ভোট দেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করে, আপনি মসজিদে সালাত আদায় করতে যাবেন, এটা কার নির্দেশ? আপনাকে আল্লাহ তাআলা ভোট সমর্থন, এটা আপনার কাছে একটা আমানত। এই আমানতের জবাবদিহিতা আপনার আমার আছে না নাই? ভাইদের আছে, বোনদের তো নাই। বোনদের আছে না নাই? আছে। এই আমানত আপনি পাত্রে রাখতে যাবেন, কোন একটা পাত্রে, মাঝখানে যদি এসে কেউ বাধার সৃষ্টি করে, এইটা প্রতিরোধ করার দায়িত্ব আমাদের আছে না নাই? তাহলে আমরা বলবো যে মাসুদ ভাই ভোট দেব, কিন্তু পাহারা আপনার দিতে হবে। ভোট দেব, পাহারার জন্য পুলিশকে বলে রেখেন, না হলে আমি যাব না। ভোট আমার, পাহারা দেওয়ার দায়িত্ব। এবার এই পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে আমরা ভোটের কেন্দ্রে যাব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? জাল ভোট দিতে চাইলে জীবন বাজি রাখবো। কে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভোট কেড়ে নিতে চাইলে, আমার মা বোনকে কেউ বাধা দিতে চাইলে ব্যারিকেড দিয়ে আমরা প্রতিরোধ করবো। রাজি আছেন কে ইনশাআল্লাহ? আমার মা বোনদের রক্ষা করার জন্য ভাইয়েরা মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। সুতরাং মা বোনেরা, আপনারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না, কারণ এটাও আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাখশা ইল্লাল্লাহ, ঈমানদাররা শুধুমাত্র এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আজকে যোহর নামাজ পড়ছি না পড়ি নাই? এটা আমাদের দেশের রাষ্ট্রপতির নির্দেশ। কার নির্দেশ? আকিমুস সালাত, সালাতুল আসর পড়ছি না পড়ি নাই? আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের রফিক ভাইয়ের নির্দেশ। আকিমুস সালাত, এটা আমাদের জাফরুল্লাহ খান ভাইয়ের নির্দেশ। আকিমুস সালাত, এটা একটু আগে আমাদের বিএনপির থেকে আমাদের আল্লাহর দিনের পথে যোগদান করেছে, জামাতে যোগদান করছেন, আমি এটা বলি না। আমি বলি আপনি মানবরচিত মতবাদ থেকে আল্লাহর আইনের পক্ষে এসছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভাইকে ধন্যবাদ জানাই। এবং ভাইয়ের সাথে আরও অনেকে এখানে যোগদান করেছেন। আল্লাহ তাদের এই যোগদানকে দুনিয়া এবং পরকালের মুক্তির উসিলা হিসেবে কবুল করেন। এটা ওই ভাইয়ের নির্দেশ। আকিমুস সালাত কার নির্দেশ? আরো জোরে সোরে কার নির্দেশ? আমার ভাই এবং বোনেরা, ওই আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাত, পাশাপাশি আবার তিনি বলেছেন আন আকিমুদ্দিন, সালাত কায়েম করো। ওই একই শব্দ দিয়ে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে সালাত কায়েম করার জন্য আমাদের মসজিদ লাগে, দিনের জন্য তো আমাদের রাষ্ট্র লাগবে। আমাদের দিনের জন্য রাষ্ট্র আছে? রাষ্ট্র নাই। মসজিদ চলে আল্লাহর আইনে, আর রাষ্ট্র চলে মানুষের আইনে। এই জন্য মসজিদে শান্তি আছে, রাষ্ট্রে শান্তি নাই। অথচ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, জোরে সোরে, সৃষ্টি যার, সৃষ্টি যার। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে এইটা নিয়ে আজকে বাড়ি ফিরবেন, এবং বাড়ি ফিরে ঘরে ঘরে গিয়ে এটা বলতে হবে, জমিন যার, জমিন যার। এইটা যদি বলেন যে না ভাই আপনার সাথে আমি একমত, তাহলে আমি আপনাকে একটা কথা বলি, তাহলে আমাকে বলতে হবে ঘর যার, আইন চলবে বাইরের। আপনি ঘরের মালিক আর আইন চলবে আরেকজনের। ওই ঘরে শান্তি না অশান্তি? এরকম ঘর দুই একটা আছে না নাই? আছে না নাই? আছে। ঘরে মুরব্বীরা আছে, ঘরের মালিক আছে, বউ হয়ে কয় যে এখন আর তোমাদের আইন চলবে না, বুড়ো হয়ে গেছে বাদ, এখন আমার আইন চলবে। শান্তি না অশান্তি? ছেলে একটু বয়স হয়েছে, বাপেরে বলে যে এখন আর তোমার কথা শোনা হবে না, এখন থেকে আমার কথাই চলবে। শান্তি না অশান্তি? অশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দাস, তার গোলাম, বান্দা বান্দি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠিয়ে আমাদেরকে একটা আইন নিয়ম কানুন দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। এখন আমরা একটু বয়স হয়েছে, এখন একটু শক্তি হয়েছে, এখন একটু জমি জিরাত হয়েছে, এখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, এখন আমরা আল্লাহরে বলতেছি, আল্লাহ এখন আর আপনার আইন চলবে না, এখন আমরা আমাদের একটা আইন বানাইছি। এই আইন আমাদের সমাজে আছে না নাই? মানুষের এই তৈরি করা আইন আছে না নাই? এই আইন দিয়ে আমাদের দেশ স্বাধীনের পর 54 বছর এই আমাদের বাউফল, আমাদের বাংলাদেশ চলতেছে। আমরা শান্তি পাইছি? এবার শান্তি পাওয়ার জন্য ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কৃষক, শ্রমিক, মজুর, জনতা সিদ্ধান্ত নিতে চাই, জমিন যার, আইন চলবে তার। সেই জন্য আল্লাহর দেয়া বিধান কায়েম করে, সৎ লোকের শাসন কায়েম করে, দাঁড়িপাল্লায় আমরা এবার প্রতীকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে চাই। দেখি রাজি আছেন কে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ রাজি আছেন সবাই? ইনশাল্লাহ। তাহলে প্রতীকটা কি?
এবার মার্কাটা কি? ন্যায়ের প্রতীক, ইনসাফের, আল্লাহর আইনের, সৎ লোকের, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই কাজ যদি আমরা করি তাহলে আমাদের আজকে উদ্দেশ্য, আমরা আকিমুস সালাত কার হক আদায় করেছি? এখন আমরা আলোচনা করতেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এটা তাহলে ইবাদত হবে না? এটা ইবাদত হবে না মায়েরা বোনেরা? আমরা নির্বাচন করতে আসছি, এটা না ইবাদত? এটা আমাদের, এটা কার নির্দেশ? কার? আমার মা বোনেরা, আপনাদেরকে অনেকে বলে স্বামীর ঘর ছেড়ে, বাপের ঘর ছেড়ে তোমরা কোথায় গেছিলা, এটা কোন বিধানে আছে? আমার মা বোনদেরকে জিজ্ঞেস করবে ঘরে গেলে, সবাইকে জিজ্ঞেস করবে না। যারা দুনিয়ামুখী, যারা মানব রচিত আইনে বিশ্বাস করে, তারা আল্লাহর আইন থেকে আপনাকে ঠেকানোর জন্য এই কোশ্চেন ঘরে গেলে করলে করতেও এরকম কপাল পরা বদনসিব দুই একটা আছে না নাই? সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াইছে, পাশের বাড়ি গিয়ে টেলিভিশন দেখছে, ওইটার জন্য জিজ্ঞাসা করে না। কিন্তু আজকে জামাতের প্রোগ্রাম আসছে, আজকে ধরে বসবে ইসলামের বিধান, কয় যে তুমি আমার স্বামীর অনুমতি ছাড়া কই গেছিলা। মশলা দেবে না দেয় না? এই মশলা যখন দেবে তখন জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন। আমার মা বোনেরা ভালো করে কান খুলে শোনেন, অনুরোধ করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সেই খাবার নিয়ে, পানি নিয়ে তিনি যখন গুহায় ধ্যানে ছিলেন, তার কাছে খাবার পৌঁছে দিতে গেছেন না যান নাই? যদি যাইয়ে থাকেন তাহলে আমাদের দায়িত্ব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীরা তাদের সাথে যেতেন, তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তাদের পানি পান করে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে যুদ্ধে যদি বিজয় অর্জন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেওয়ার আগে জীবন দিয়েছেন, আগে কে? আগে মায়েরা, বোনেরা জীবন দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে তিনি আমাদের কাছে প্রমাণ করে গেছেন, ভাইদের পাশাপাশি আমাদের মাদের, বোনদেরও ইসলামের জন্য ভূমিকা পালন করতে হবে। আমরা আমাদের ঘরে গিয়ে আমাদের স্বামীদেরকে বুঝাতে হবে যে তুমি আমাকে রেখে জান্নাতে যাইতে পারো না, তুমি তো আমাকে ভালোবাসো। যদি চাও যে আমাকে তুমি ভালোবাসো, তাহলে যে যাকে ভালোবাসে তাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে না? করবে না? তাহলে আপনাকে আজকে সিদ্ধান্ত এটাও নিতে হবে, আপনি বাইরে ভোট চাওয়ার আগে আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামীকে ইসলামী আন্দোলনের জন্য একটা লাইন তাকে বলে কনভিন্স করতে হবে। শুধু জিজ্ঞেস করতে হবে, জমিন যার, আইন চলবে তার না মানুষের? তাকে জিজ্ঞেস করতে হবে, তাকে বলতে হবে, ঠান্ডা মাথায় বুঝাইতে হবে যে মাসুদ ভাই তো আজকে কারো বিরুদ্ধে বলে নাই, আমি তো জামাতের প্রোগ্রামে গিয়ে কারো গালিগালাজ শুনে আসি নাই, আমি তো জামাতের প্রোগ্রামে গিয়ে শুনে আসছি আমরা যার বান্দা বান্দি, আমাদের তার আইন মানতে হবে। না মানলে কি হবে? এটাও আমাদের ভাইদেরকে, আমাদের স্বামীদেরকে, আমাদের পিতাদেরকে, আমাদের ঘরে যারা পুরুষ আছে তাদেরকে আপনাদের বলতে হবে, দাওয়াত দিতে হবে। কারণ আমরা মনে করি আমাদের কোনো পরিবারের একজন মা, কোনো একজন বোন যদি ইসলামের পক্ষে হয়ে যায়, তাহলে ওই পুরো পরিবারটা কার পক্ষে চলে যায়? ইসলামের পক্ষে চলে যায়। এই জন্য বলা হয়েছে, প্লিজ গিভ মি এ গুড মাদার, আমাকে একজন ভালো কি দাও, মা দাও। আই উইল গিভ ইউ গুড নেশন, আমি তাহলে তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে আমার মা বোনদের ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করতে চায়। ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে শুধুমাত্র ইসলাম, ইসলাম এবং, জোরে বলেন কে পারে? ইসলাম। ইসলাম ছাড়া কেউ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আপনাদের মনে আছে, ইতিহাস আপনারা পড়েছেন, এখানে অনেক শিক্ষিতা মা বোনেরা আছেন, আমার ডানে আছেন, আমার বাম পাশে অনেক মা বোনেরা আছেন, আমার ঘরে ভর্তি মা বোনেরা আছেন, আমার ভাইয়েরা সামনে আছেন, আমার ওলামায়ে কেরাম, ইমাম, খতিব বৃন্দ, শিক্ষকরা আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই,
ইসলাম আসার আগে বোনদের মর্যাদা ছিল না ইসলাম আইসা মর্যাদা হয়েছে? মর্যাদা তো পরে। ইসলাম আসার আগে কন্যা জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম আসার আগে অন্ধকার আইমে জাহিলিয়া যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অপমান লাঞ্ছনায় তারা ঘর থেকে বেরোতে পারত না। কন্যা সন্তানদেরকে সে সময় অপমান লাঞ্ছনার বিষয় মনে করা হতো। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা, ইসলাম এসে যেই মা বোনদের ইজ্জত এবং সম্মান মর্যাদা আপনাদেরকে বৃদ্ধি করে দিয়েছে, আজকে আমরা সেই ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে আমাদের বাহুফলে প্রতিষ্ঠিত করার জন্য দাড়িপাল্লার দাওয়াত নিয়ে আমরা ঘরে ঘরে যাওয়ার জন্য কি সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? মা বোন ভাইয়েরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এবার আমাদের স্লোগান কি? মার্কাটা কি এবার? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শেষ দুইটা কথা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার সূর্যমণি ইউনিয়নের 4 নং ওয়ার্ডবাসী, বাংলাদেশ জামাত ইসলামী, আজকে আমার মা বোন এখানে যারা এসছেন, আমার ভাইয়েরা যারা এসছেন, আমাদের এখানে যে সূর্যমণি ইউনিয়নে 9টা কেন্দ্র আছে, ভোট কেন্দ্র, আমরা ভোট দিতে যাব, অন্যদেরকে ভোট সাথে নিয়ে দিতে যাব এবং একই সাথে